يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعد صل على نبيك دائما في هذه الدنيا وبعد श्री दर्शक मंडली अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি দিক নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। জীবনের এমন একটি কোনো দিক নেই যেই দিকটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে আমাদের সামনে উন্মোচন না করেছেন। আমার মনে পড়ে হযরত স্যার জাফরুল্লাহ খান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার লন্ডনে এক যুবক জিজ্ঞেস করলো যে আমাদের জীবনেতে অনেক সমস্যার সৃষ্টি হয়, আমরা এই সমস্যার সমাধান কিভাবে করতে পারি। হযরত স্যার জাফরুল্লাহ খান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে জীবনের যে কোনো সমস্যায় নিজেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনে বসিয়ে নিও এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন তুমি যদি সেই সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে তোমার সকল সমস্যার সমাধান কল্যাণজনক হবে। সুতরাং আমরা যারা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করি, আমাদের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই অনুষ্ঠানে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী ইলাল্লাহ রূপে কী রূপে কাজ করেছেন সে সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটি জীবন আল্লাহর দিকে আহ্বান করে, অর্থাৎ মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করে কাটিয়েছেন, তাই হয়তো এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে বলা যাবে না, হয়তো কয়েকটি অনুষ্ঠানে এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, যে তিনি আল্লাহ তাআলার আদেশে মানব জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল উদ্দেশ্যই ছিল যে মানুষ তার স্রষ্টার সাথে যেন নিজের সম্পর্ককে স্থাপন গড়ে তোলে। আর এই বেদনাই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরাতে নিয়ে গিয়েছিলেন। আর গারে হেরার সেই জীবন যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন 12 দিন 15 দিন করে কাটিয়ে দিতেন, কখনো সপ্তাহ কাটিয়েছেন, সেই দিন রাতগুলি সম্পর্কে আমরা কিছুই জানি না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি আমাদেরকে জানান নেই। কিন্তু হ্যাঁ, এতটুকু আমরা জানতে পারি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনগুলিতে মানব প্রেমে তিনি নিজের সত্তাকে মিটিয়েছেন আল্লাহ তাআলার সামনে, যে হে আল্লাহ তুমি এই মানব জাতিকে তোমার সাথে পরিচয় করিয়ে দাও, হে আল্লাহ তুমি মানব জাতিকে হেদায়েত দাও, হে আল্লাহ এই মানব জাতিকে তোমার সাথে সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দাও, এ মানব জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই দিকটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, দানা ফাতাদাল্লা ফাকানা কাওয়া কাওসাইন। যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব প্রেমে বিভোর হয়ে আল্লাহর দিকে সফর করলেন, আল্লাহও নেমে আসলেন এবং দুইজন এক ধনুকের মধ্যবর্তী বিন্দুতে বিন্দু রেখায় তারা পরিণত হয়ে গেলেন। এই যে মানব প্রেমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগলিত চিত্তে আল্লাহর দিকে ঝুঁকেছেন এবং আল্লাহর মধ্যে বিলীন হয়েছেন, তাই আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় দায়ী ইলাল্লাহ বানিয়েছেন এবং তাকেই আল্লাহ তাআলা দায়ী ইলাল্লাহ বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে সেই ব্যক্তির চাইতে উত্তম আহ্বান কার হবে যে আল্লাহর দিকে মানব জাতিকে আহ্বান করে এবং বলে যে আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। সুতরাং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নবী হিসেবে আবির্ভূত করেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ে প্রকম্পিত হলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বলে আবৃত্ত করো, কম্বলে আবৃত্ত করো।
অর্থাৎ এত ভয় পেয়েছিলেন যে এত বড় গুরু দায়িত্ব আমি কিভাবে পালন করব। এই সমস্ত মানব জাতিকে আল্লাহর দিকে কিভাবে রাখবো এবং কিভাবে এই সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলার পয়গামের এই বাণীর নিচে নিয়ে আসব এবং তাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় একত্রিত করব। এই বেদনায়, এই ভয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়েছিলেন এবং তাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন জাম্মেলুনি সাম্মেলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। এরপরই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, যে হে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তুমি মানব জাতির কাছে পৌঁছে দাও। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই বাণীকে তিনি তার নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে গেছেন। তাই আমরা দেখতে পাই হাজ্জাতুল বিদাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাক্ষ্য নিয়েছেন। বলা হয় যে 1,24,000 সাহাবা সেখানে বা তার চেয়ে অধিক সাহাবা সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন হাল বাল্লাগতো, আমি কি আল্লাহর বাণী তোমাদের নিকট সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছি, পরিপূর্ণরূপে পৌঁছে দিতে পেরেছি? সাহাবার এক বাক্যে উচ্চারণ করলেন যে হে আল্লাহ রসুল, হ্যাঁ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছিলেন আপনি সেই বার্তা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। দুনিয়াতে একমাত্রই হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যার উম্মত এই সাক্ষ্য দিয়েছে যে হে নবী, হে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বার্তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন আপনি সেই দায়িত্ব পালন যথাযথভাবে করেছেন এবং পূর্ণ হক, পূর্ণ অধিকার আপনি আদায় করেছেন এবং সেই বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই যে আল্লাহর এই বাণী মানব জাতির কাছে পৌঁছানো, প্রথমে আরব জাতির কাছে, তার পরিবারের কাছে, তার গোষ্ঠীর কাছে কোনো সহজ বিষয় ছিল না। এটি কণ্টকপূর্ণ একটি রাস্তা ছিল যে ওই গোষ্ঠীকে, ওই জাতিকে যারা শিরকে লিপ্ত ছিল, যারা মদ্যপানে অভ্যস্ত ছিল, যাদের দিন রাত 24 ঘন্টার বিভিন্ন সময়ের জন্য মদ নির্ধারিত ছিল, যে এই সময়ের জন্য এই সকালের বেলায় 3-4 ধরনের মদ, দুপুরের জন্য 3-4 ধরনের মদ, রাতের জন্য, রাতের বিভিন্ন সময়ের জন্য 6-7 ধরনের মদে তারা আসক্ত ছিল এবং তারা গর্ববোধ করত যে আমরা এত ধরনের মদ এই সময়ে পান করে থাকি। যাদের কাছে কোনো নৈতিকতা ছিল না, যারা আল্লাহকে জানত না, যারা বিভিন্ন ধরনের পাপে লিপ্ত ছিল, ব্যভিচারে লিপ্ত ছিল, সমস্ত কুকর্মে লিপ্ত ছিল, সেই জাতিকে আল্লাহর দিকে ডাকা কোনো সহজ বিষয় ছিল না। আজ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সেই পরিপূর্ণ মুবাল্লিগ যিনি আল্লাহর এই বাণীকে সর্বত্র তার সাধ্য অনুযায়ী নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে পৌঁছে দিয়েছেন। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে তুমি আল্লাহর পথের দিকে মানব জাতিকে নিজের আদর্শ দ্বারা এবং প্রজ্ঞার মাধ্যমে আহ্বান করো। এবং তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন প্রথম ওহী নাযিল হলো এবং তিনি যখন ঘরে আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি ছিলেন, তার কাছে পুরো ঘটনা খুলে বললেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই সমস্ত ঘটনা শোনার পর বললেন, আপনাকে আল্লাহ কখনো বিনষ্ট করবে না, কেননা আপনার মধ্যে আপনি তো সকল গুণের, আপনার মধ্যে সকল গুণ আপনার মধ্যে পাওয়া যায়। এবং সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালক হিসেবে সর্বপ্রথম ঈমান আনলেন। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন কিভাবে মানব জাতিকে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করবেন, এই বিষয়ে তিনি চিন্তা করছেন। আর আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, যে তোমার কাছে যা অবতীর্ণ হয়েছে তুমি তা পৌঁছে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে প্রজ্ঞার সাথে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণীকে পৌঁছতে লাগলেন। কুরাইশদের মধ্যে কানাকানি হতে লাগলো, বলা বলি হতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খোদা তার সাথে কথা বলেছে, খোদা তাকে নবী বানিয়েছে,
তিনি বলছেন যে সমস্ত দেবদেবীকে ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও এবং আল্লাহর সাথে নিজের সম্পর্ককে গড়ে তোলো। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার বাইরে ছিলেন, তিনি ফিরে আসছিলেন এবং মক্কার মুশরিকরা বলল যে দেখো তোমার বন্ধু পাগল হয়ে গেছে, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তোমার বন্ধু বলছে যে আমরা যেন আমাদের দেবদেবীদেরকে ছেড়ে দেই। আল্লাহ নাকি তাকে নবী বানিয়েছেন এবং আল্লাহ নাকি তাকে এই বাণী দিয়ে পাঠিয়েছেন যে তৌহিদ অর্থাৎ এক আল্লাহর জন্য তোমরা উপাসনা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শোনার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি এই কথা বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমি যদি সরাসরি এই কথা বলি যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এই বাণী দিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন, তাহলে হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কোনো আঘাত লাগতে পারে, তিনি আশ্চর্যান্বিত হয়ে যেতে পারেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রজ্ঞার সাথে তাকে কথাটা বুঝাতে চাইলেন। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানেন যে এই কথাটা সত্য কিনা? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে যখন চাননি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে নবী রূপে প্রেরণ করেছেন এবং তিনি আমাকে শিক্ষা সহকারে প্রেরণ করেছেন। এটি শোনা মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলেন। সুতরাং পুরুষদের মধ্য থেকে, স্বাধীন পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কিন্তু একটু ভেবে দেখুন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমান আনা কিভাবে সম্ভব হলো? এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউইজাতুল হাসানা, যেভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানা, যে মানুষকে তুমি প্রজ্ঞার সাথে এবং তোমার উত্তম আদর্শ দ্বারা আল্লাহর দিকে আহ্বান করো। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ ছিল। আর দাবির পূর্ববর্তী জীবন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। এই জন্য যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যা বলতে দেখেননি, শুনেননি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বয়সে উপনীত হয়ে 40 বছর বয়সে এসে উপনীত হয়ে যখন এটি বললেন যে আল্লাহ আমার সাথে কথা বলেছে, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এসেছেন। এবং এরপর কৃতদাসদের মধ্য থেকে হযরত যায়েদ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন। সুতরাং এই যে প্রথম যে 4 ব্যক্তির ঈমান আনা, অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শিশু ছিলেন, বালক বয়স তার, তিনি কিশোর ছিলেন, এবং পুরুষদের মধ্য থেকে স্বাধীন পুরুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কৃতদাসদের মধ্য থেকে হযরত যায়েদ, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দায়ী ইল্লাল্লাহর পথ, তিনি যে দায়ী ইল্লাল্লাহ ছিলেন, এটা একটু কণ্টকপূর্ণ রাস্তা ছিল, কিন্তু তিনি প্রকাশ্যে তবলিগের পূর্বে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে তিনি তবলিগ করে গেছেন। হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার সেই কুরাইশদের, যেটা তাদের মেলা হতো খানা কাবাকে ঘিরে, যেটাকে তারা হজ বলতো, হজের সময় আমি মিনাতে আসলাম এবং আমি আব্বাস বিন আব্দুল মুত্তালিব যে মিনাতে ব্যবসা করত, আর আমার সাথে তার পরিচয় ছিল, আমি তার সাথে ব্যবসা করার জন্য তার কাছে যাই। এবং যখন আমি তার সাথে বেচাকেনার ব্যাপারে আলোচনা করছিলাম, সেই সময় দেখলাম একজন বয়স্ক লোক, একজন মহিলা আর একজন বাচ্চা খানা কাবার দিকে মুখ করে কি জানি করতে শুরু করলো। আমি আব্বাস বিন মুত্তালিবকে বললাম যে এটা কি করছে তারা, আর এই ব্যক্তিকে? তখন আব্বাস বিন মুত্তালিব বললেন যে এ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ, আর ওনার সাথে হলো ওনার স্ত্রী, আর যে ছেলেটিকে তুমি দেখেছো এটা হলো তার চাচাতো ভাই হযরত আলী। এবং তখন
হযরত আব্বাস বললেন যে এই সেই ব্যক্তি যে দাবি করেছে আল্লাহ নাকি তাকে নবী রূপে প্রেরণ করেছে এবং আল্লাহ নাকি তাকে বলেছে যে আমরা যেন শিরক থেকে মুক্ত হই। এখন একটু চিন্তা করে দেখুন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কোনো তবলিগ করেননি, কিন্তু এমন একটি জায়গায় তিনি নামাজ পড়লেন আল্লাহর আদেশে, যেটা নিজে একটা তবলিগের কারণ হয়ে গেছে। এবং হযরত আফিফ বলেন যেটা আমার দুর্ভাগ্য, আমি যদি তখন ঈমান নিয়ে আসতাম তাহলে আমি ইসলাম দীক্ষাকারীদের মধ্য থেকে পঞ্চম ব্যক্তি আমি হতাম, যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতাম। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের সাথে এখানে তবলিগ করেছেন এবং এটা দেখে অনেকেই প্রশ্ন করেছে, অনেকেই জিজ্ঞেস করেছে, অনেকেই জেনেছে যে এটা কী, এটা কোন ধরনের ইবাদত, এ ব্যক্তিকে তার দাবি কি, তিনি কি বলছেন। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তবলিগ দাইল আল্লাহর, যেটা দাইল আল্লাহ হিসেবে তিনি যে প্রথম কাজ করেছেন, তিনি এইভাবে তার হিকমতের সাথে এবং মাউইজাতুল হাসানা তার উত্তম আদর্শের সাথে তবলিগ করেছেন। শুধু দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত সময়ে সব কিছু বর্ণনা করা যাবে না। ইনশাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে কীভাবে কাজ করেছেন, ইনশাল্লাহ পরবর্তী কয়েকটি অনুষ্ঠানে তা বিশদভাবে আপনাদের সামনে ঘটনারূপে বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে অনুসরণ করার এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজেদের মধ্যে রপ্ত করার এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বি সাল্লি আলা নবিয়্যিকা দাইমান ফি হাযিহি দুনিয়া ওয়া বাস ইনসানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।